সময়টা ঠিক কবে ছিল তা স্পষ্ট করে বলতে পারবো না, তবে হ্যাঁ, এটুকু মনে আছে তখন ভারত সদ্য সদ্য স্বাধীনতা পেয়েছে। দেশ যেন নতুন করে নিজেকে চিনতে শিখেছে। নবগঠিত সরকার স্বাধীন ভারতের রূপরেখা গড়ে তুলতে ব্যস্ত। মানুষও ধীরে ধীরে নতুন দেশের নতুন পরিচয়ের সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে চেষ্টা করছে। কিন্তু সত্যি কি সবাই পরাধীনতার হাত থেকে মুক্তি পেয়েছিল তখন? ঠিক এরকমই স্বাধীন ভারতের স্বাধীন কলকাতার এক রাস্তা। সময়টা হয়তো অনেক গভীর রাত, ঘন কুয়াশায় ঢাকা একটা রাস্তা। গোটা শহরটি যেন মৃত, আর কুয়াশা তার সাদা চাদর। স্ট্রিট লাইটগুলো কাঁপছিল, যেন ভয় পেয়েছে, বুঝতে পেরেছে যে তার ভিতর দিয়ে কেউ যেন ছুটে যাচ্ছে। একটা ছায়ার এক ঝড় কুয়াশার বুক চিরে এগিয়ে আসছিল সে। একটা অবয়ব, দ্রুত, অমানসিক দ্রুত, শ্বাসহীন ক্রোধে ধাওয়া করা এক ছায়া। তার কোট উঠছিল ছিঁড়ে যাওয়া ডানার মতো, আর তার নিঃশ্বাস কুয়াশার ভেতর হারিয়ে যাওয়া ধোয়ার এক রেখা। তার চোখ লাল অগ্নিকণা। কেউ কি তাকে তাড়া করছিল, নাকি সেই নিজেই কাউকে? সে জানতো না, কিন্তু কুয়াশা জানতো। হয়তো এই শহরের রাস্তাটাও জানতো। ঠিক তখন হাওয়ার ভিতর একটা জোর ধাক্কা, একটা উপস্থিতি, যা না হাওয়া না শব্দ, সবকিছু যেন থামিয়ে দিল। দৌড়ে পাক নিল আর ধাক্কা খেল এমন এক অবয়বে যাকে কোনো ধাক্কা নাড়াতে পারে না। সে পিছিয়ে গেল, কিন্তু অবয়বটি একটুও নড়ল না। কুয়াশা যেন তার পাশে মাথা নোয়ালো, যেন তাকে প্রণাম করলো। ধীরে ধীরে ছায়া সরল, এক উঁচু এক অবয়ব দাঁড়িয়ে। কিন্তু এ তো কোনো সাধারণ কারোর অবয়ব নয়। এই যে উঁচু এক নারী, স্থির, নির্মম, যেন রাতের নিজস্ব ছায়ায় তৈরি এক মূর্তি। তার চোখ জ্বলন্ত আগুনের মতো, আর তার মুখ এক নিষ্ঠুর আত্মবিশ্বাসী হাসি। কিন্তু কে এ? সে নিজেকে অন্ধকারের রানী বলে। নাম তমসা। দ্রুত হয়েছ শঙ্খ, খুব দ্রুত। তুমি ভেবেছিলে পালাতে পারবে? যে রাত তোমাকে সৃষ্টি করেছে তার হাত থেকে। কি চাও তুমি আমার কাছে? আমি মনে করিয়ে দিতে এসেছি আমি কি চাই। তোমার আর তোমার ভালোবাসার সৃষ্টি। ঠিক করে বলো, তুমি কি চাও? ওহ শঙ্খ, তুমি তো জানোই আমি তোমার জীবন নিতে আসিনি। ওটা তো আমি যে কোনো মুহূর্তে নিতে পারি, তুমি জানোই। আমি এসেছি তোমার নিষিদ্ধ প্রেমের সৃষ্টি নিতে। না, ওদের দিকে চোখ তুলেও তাকাবে না তুমি। দূরে থাকবে ওদের থেকে। কি করে দূরে থাকি? ওরা যে সাধারণ সন্তান নয়, অর্ধেক মানুষ, অর্ধেক রক্তচোষা পিশাচ। ভালোবাসা আর অবজ্ঞার মিশ্রণ। ওদের হৃদয়ে এমন শক্তি আছে যা বহু যুগ আমি পাইনি, যা একজন রানীকে একজন দেবীতে রূপান্তরিত করতে পারে। তুমি ওদের খুঁজে পাবে না। ওরা এমন জায়গায় আছে যেখানে তোমার অন্ধকারও পৌঁছাতে পারে না। হ্যাঁ, জানি। ওই অদৃশ্য নিরাপদ আশ্রয়, চতুর নির্বাচন। তোমার ভয় তোমাকে বেশ বুদ্ধিমান করেছে। তমসা, তোমার সঙ্গে চুক্তি হয়েছিল আমার জীবন নিয়ে।
আমার সন্তানদের নয়। তুমি এই চুক্তি ভঙ্গ করতে পারো না। তুমি নিয়মের কথা বলছো আমাকে? আমি অন্ধকারের রানী, দানবদের জননী, নৈতিকতার বিন্দুও যার নেই। আমার জগতে কোনো নিয়ম নেই, কোনো সীমানা নেই, কোনো কিছু নিষিদ্ধ নেই। আর তাই আমি তোমার সন্তানদের চাই, শঙ্খ। তুমি ওদের ছুঁতে পারবে না। এই কারণেই আমি এখানে। তুমি ওদের কোথায় লুকিয়েছ বলো, না হলে হয়তো তোমার প্রিয় নীলিমা কাঁদার জন্য আর বাঁচবে না। শঙ্কর চোয়াল শক্ত হয়ে উঠল। সে বুঝে গিয়েছিল তার সামনে যে শক্তি দাঁড়িয়ে আছে তাকে ঠেকানো সহজ নয়। তবুও যে কোনো মূল্যে তার সন্তানদের বাঁচাতেই হবে, তার ভালোবাসাকে, তার আপনজনকে। পিছিয়ে যাওয়ার উপায় নেই, আজ লড়াই করতেই হবে। শঙ্খ তার পা দুটো শক্ত করে মাটিতে গেঁথে নিল। এক মোচড়ে সে ঘুরে দাঁড়ালো। তারপর কালো বুট জুতো দিয়ে সজোরে আঘাত করলো রাস্তার উপর, আর অ্যাসফল্ট ছিঁড়ে ছিটকে উঠল কালো ধোঁয়া। তার পায়ের চারপাশে আগুনের মতো ঘূর্ণি ঝড় তুলতে লাগলো। কিন্তু তমসা শঙ্খর এই আচরণ দেখেও এক মুহূর্তের জন্য বিচলিত হলো না। উল্টে মুখে মৃদু হাসি দিল, কারণ সে হয়তো জানতো এর পরের ধাপ ঠিক কি হতে চলেছে, শঙ্খ ঠিক কি করতে চলেছে। শঙ্খর পিঠ ছিঁড়ে বেরিয়ে এলো একজোড়া কালো পাখনা। দেখে যেন মনে হলো সে যেন এক অন্ধকারের দূত। শঙ্খ এক ঝটকায় আকাশে উঠে তমসার দিকে ধেয়ে গেল। তার সমস্ত শক্তি এক বিন্দুতে কেন্দ্রীভূত। কিন্তু তমসা এক চুলও নড়ল না। মাত্র এক আঙ্গুল তুলে শঙ্খকে মাঝ আকাশেই থামিয়ে দিল। শঙ্খ গর্জে উঠল, সর্বশক্তি দিয়ে আক্রমণ করতে চাইল। কিন্তু কি অদ্ভুত, সে তমসার কাছে ঘেঁষতেও পারল না। কিন্তু এ যেন এক অদ্ভুত দৃশ্য। দুজনকে দেখে মনে হচ্ছিল যেন দুটি অপ্রতিরোধ্য শক্তি, অন্ধকার বনাম রাত্রি, একে অপরকে ছিঁড়ে ফেলতে উদ্ধত। শঙ্খ ভুলে গিয়েছিল যে সে যতই রাত্রির রাজা হোক, যার মুখোমুখি সে দাঁড়িয়ে আছে সে হলো অন্ধকারের রানী, তমসা। আর শঙ্খ, সে যে নিজেই তার সৃষ্টি, তাই হাজার চেষ্টা করেও শঙ্খ তমসার কাছে ঘেঁষতে পারল না। শঙ্কর সব আক্রমণ ভেঙে পড়ল তমসার অদৃশ্য দেওয়ালে। অবশেষে ক্লান্ত, শক্তিহীন শঙ্খ ছিটকে পড়ল মাটিতে। মাটি ফাটিয়ে ধপ করে আছড়ে পড়ার শব্দ রাতের নীরবতাকে ছিন্ন ভিন্ন করে দিল। কি হলো, ক্লান্ত হয়ে গেলে নাকি? দেখি কতটা শক্তিশালী আমি তোমাকে বানাতে পেরেছি। তোমার ভিতরে আমার রক্ত। তুমি কি সত্যিই ভেবেছিলে আমায় হারাতে পারবে? তাহলে মেরে ফেলো, আমার সাথে যা করার করো, কিন্তু আমার সন্তানদের আমি তোমায় কখনোই দেব না। দেখা যাক তোমার এই জেদ কতক্ষণ থাকে। তমসা তার ডান হাতটা উপর দিকে ইশারা করলো, কিছু একটা বলতে চাইলো, আর তারপর তার মধ্যমা আর তর্জনী এক রেখায় নিয়ে এলো আর বুড়ো আঙ্গুল দিয়ে তৈরি করলো এক অন্ধকার তুড়ি। আর তারপর তার চারপাশটা কালো ধোঁয়ায় ভরে গেল। আর তারপর সেই ধোঁয়া থেকে বেরিয়ে এলো ছোট ছোট রক্তচোষা পিশাচ, যেন তমসার কোনো শিকারীর দল। আর তারা মুহূর্তের মধ্যে ধেয়ে গেল
শঙ্খর ওপর, যেন তারা একভাবে শঙ্খর রক্ত চুষে ফেলতে চায়। শঙ্খ আরো ভয়ঙ্কর হয়ে উঠল, যেন কোনো শিকারীকে ভয় দেখানো আরো বড় এক শিকারী। তার মুখমণ্ডলে কালো শিরা ছড়িয়ে উঠল, চোখ দুটি লাল আগুনের গোলার মতো জ্বলে উঠল, যেন রাত্রি নিজেই রক্তিম হয়ে উঠেছে। পিশাচগুলো, সেই ছোট ছোট পিশাচ, শঙ্খর উপর ঝাঁপিয়ে পড়ল। শঙ্খ ঝড়ের গতিতে তাদের ছিন্ন ভিন্ন করে ফেলল। রাত্রির রাজার কাছে এই দলগুলোকে শেষ করতে এক ফোঁটাও শক্তি খরচ করতে হলো না। কিন্তু তমসা, সে কি এত সহজে থামার ছিল? না তো, সে শুধু তার প্রিয় সৃষ্টিকে এতক্ষণ ধরে পরীক্ষা করছিল। এবার সে আরো শক্তিশালী পিশাচদের একদল শঙ্খ পেছনে ছেড়ে দিল, আর মুহূর্তেই শঙ্খ তার রূপ আরো একবার বদলে নিল। এক ভয়ঙ্কর কালো ছায়ায় পরিণত হলো সে। তার হাতে দুটো ধারালো অন্ধকার অস্ত্র, আর সেই রূপের সামনে কোনো কালো শক্তি কি টিকে থাকতে পারে? ঠিক তাই হলো। চোখের পলকে সব পিশাচ মাটিতে আছড়ে পড়ল, আর তমসা তাই দেখে শুধু একটু মৃদু হাসলো, কারণ সে জানতো এটাই হওয়ার ছিল, আর সে হয়তো এটাই দেখতে চেয়েছিল। তারপর ধীরে ধীরে নিঃশব্দে সে শঙ্খর দিকে এগিয়ে গেল, যেন অন্ধকার নিজের সন্তানকে কাছে ডাকছে। তারপর সে এক হাতে শঙ্খকে তুলে ধরল। দূর থেকে মনে হচ্ছিল শঙ্খ যেন তমসার হাতে এক নিছক খেলনার পুতুল, যার প্রতিটি নড়াচড়া তার ইচ্ছের নির্দেশে বাধা। তারপর এক ছোট্ট ঝটকা, আর শঙ্খ মাটিতে আছড়ে পড়ল। সুন্দর, আমার সৃষ্টি, অবশেষে মনে পড়ছে তুমি কে। তুমি কোনো সাধারণ কেউ নও, তুমি হলে আমার সৃষ্টি, এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী পিশাচ। অন্ধকারের রাজা তুমি, শঙ্খ। কিন্তু তুমি আমার কাছে কিচ্ছু না। তাই চেষ্টা করো শঙ্খ, লড়ো, পালাও, লুকাও, কিছুই বদলাবে না। তোমার সন্তানদের তুমি বাঁচাতে পারবে না। আমি ওদের খুঁজে নেব, যত বছরই লাগুক। আর যখন পাব, তাদের হৃদয় আমি নিজের হাতে ছেলে নেব। আর তুমি দেখবে, দাঁড়িয়ে অসহায় হয়ে, তখন তুমি বুঝবে আমাকে অমান্য করার দাম। তমসা, আমার সন্তানদের যদি কোনো ক্ষতি করো, তোমার অন্তিম দিন আমি নিজের হাতে লিখব। আমিও নিজের চোখে সেটা দেখতে চাই। তৈরি থেকো শঙ্খ, আমি আসছি, আমি আসছি। খুব শিগগিরই দেখা হবে। শঙ্খর সেই চিৎকার কুয়াশা ভেদ করে যেন আকাশের দিকে ছুটে গেল। ও সে যেন এক আরতি, সে যেন এক আরতি জানাতে চাইল একজন অসহায় দিশেহারা পিতার, যার শব্দে ছিল না শুধু ক্রোধ, ছিল এক গভীর ভয়, এক দহন। নিজের সন্তানকে হারানোর আশঙ্কায় বুক ভেঙে যাওয়া এক নিঃশব্দ কান্না। সে জানতো না তার সন্তানদের ভবিতব্যে কি আছে, কিন্তু সে এটা জানতো তার সন্তানদের রক্ষার্থে তার জীবনের সবটুকু বাজি রাখতে সে প্রস্তুত।